মাধ্যমিক পরীক্ষার্থীকে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত করত প্রতিবেশী যুবক। নিয়মিত চাপ দেওয়া হতো বিয়ে করার জন্য। যুবকের উৎপাতে মানসিকভাবে এক প্রকার অসুস্থ হয়ে পড়েছিলেন ওই পড়ুয়া। মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। নিজের ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার অশোকনগর থানার গুমায়। জানা গিয়েছে, নিহত ওই কিশোরীর নাম সোনালী খাতুন। সে গুমার রবীন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। তার পরীক্ষার সিট পড়েছিল রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়। পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক জসিম উদ্দিন দফাদার দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীকে উত্তপ্ত করত, বিয়ে করার জন্য বিভিন্নভাবে চাপ দিত। এমনকি জসিমের উৎপাতে বাড়ি থেকেও বেরোতে ভয় পেত ওই কিশোরী। বিষয়টি যুবকের বাড়িতে জানানো হলেও কোনো লাভ হয়নি। পরিবারের অভিযোগ, মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা দিয়ে বাড়ি এসে ঘরে চলে যায় সে। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ওপরের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দেওয়ার পরে বাড়িতে আসে, খাওয়া দাওয়ার কথা বলেছি, উনি খাইনি গো বলে আমি খেয়েছি। তারপরে একটা ফোন আসে, ফোনটা রিসিভ করে, ফোনে কথাবার্তা হওয়ার পরে এই ফোনটা কে করেছিল? ছেলেই করেছে। ওকে বলেছে তুই এখনও বেঁচে আছিস না মরে, ঠিক আছে। তারপরে ও একটা চিন্তাভাবনা করে সুইসাইড করলো। মেয়েটা কি ওকে অ্যাভয়েড করতো? হ্যাঁ, আপনাদের বাড়িতে বলেও ছিল সেটা? মেয়ে অ্যাভয়েড করতো কি, এখন বলেছিল যে আমার পরীক্ষা চলছে, তুমি এখন ফোন আমাকে ডিস্টার্ব করো না, যা হবে পরীক্ষার পরে। ওকে একটা পরীক্ষা দিয়েছে? হ্যাঁ, সব একটা বাংলা দিয়েছে। কি চাইছেন আপনারা এখন? আমরা বিচার চাই, ছেলে এই মুহূর্তে যেন অ্যারেস্ট